হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট, এবং এটা তোমরা হয়তো অনেকেই জানো যে 2017 এবং 2022 স্টেটের যে প্রশ্নমূল মামলা, সে প্রশ্নমূল মামলা কিন্তু হাইকোর্টে একদিন শুনানি হয়েছিল, এবং এই শুনানির পরিপ্রেক্ষিতে কিন্তু যে প্রশ্নমূল রয়েছে সেটা নিয়ে কিন্তু হাইকোর্ট রায় দিয়েছিল, বা পর্ষদকে বলা হয়েছিল যে এক এক্সপার্ট কমিটি ভালোভাবে গঠন করে এই যে প্রশ্নগুলো ভুলের তথ্য দেওয়া হয়েছে সেগুলো যাচাই করার জন্য। তো আজকে আবার পুনরায় করে, এটা 56 দিন যেহেতু সময় দেওয়া রয়েছে হাইকোর্টে, তো তার আগে কিন্তু আজকে আবার হঠাৎ করে কিন্তু পর্ষদ এই প্রশ্নমূল মামলার জন্য কিন্তু হাইকোর্টে যায়, এবং হাইকোর্টে যাওয়ার পর সেখানে কিন্তু কিছু তথ্য উঠে আসে যেগুলো তোমাদের সামনে আমি ভিডিওতে শেয়ার করব। তো থাম্বনেলে দেখতে পাচ্ছ যে যে প্রশ্নগুলো তোমরা হয়তো অনেকেই করেছো, এবং এই প্রশ্নগুলো একদম অথেন্টিক ব্যাপার, যে এবং অথেন্টিক খবর যেগুলো তোমাদের জানা দরকার। তো অবশ্যই তোমাদের সামনে আমি শেয়ার করব যে 2022-এর প্রশ্নমূল মামলা তাড়াতাড়ি মিটতে চলেছে, এটা একটা খুবই ভালো বিষয়। আজ হাইকোর্ট কী রায় দিল সেটা নিয়ে আমরা জানবো, কোন কোন বিষয়ে প্রশ্নমূল থাকার সম্ভাবনা বেশি, 2022 স্টেটের নম্বর কি বাড়তে চলেছে, এটা অনেকে প্রশ্ন করেছো, বা 2022 স্টেটের প্রশ্নমূলে আবার নতুন এক্সপার্ট যুক্ত হচ্ছে, এটাও কিন্তু তোমরা জেনে রাখো। তো চলো সম্পূর্ণ তথ্যটা তোমাদের সামনে আমি শেয়ার করব। তার আগে বলবো, যারা চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা দেখছো, যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি এখনও পর্যন্ত, অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করো, যাতে করে এই ধরনের নোটিফিকেশান বা চাকরির আপডেট তোমরা পেয়ে থাকো। সাথে সাথে বলবো, যারা WB টেট 2022 ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটিকে ভিজিট করো, সেখানে অলরেডি অনেক টেট ইন্টারভিউ 2022-এর জন্য প্রশ্নের উত্তর করানো রয়েছে। ওকে, তো ক্লাসগুলো অবশ্যই দেখবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে চ্যানেলের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। আর সাথে সাথে ওই ভিডিওর যে পিডিএফগুলো, সেগুলো সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটি লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। অনেক তথ্যগুলো দেবো যেগুলো তোমাদের অনেক সন্দেহ রয়েছে বা প্রশ্ন রয়েছে, একদম ফুল ক্লিয়ার করব, তাই স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা দেখে নেব যে আজকে হাইকোর্টে কি শুনানি হলো এই প্রশ্নমূল মামলা নিয়ে, বা পর্ষদ কেনই বা গিয়েছিল আজকে এই প্রশ্নমূল মামলার ব্যাপারে। তো চলো একবার ভিডিওটা দেখা যাক যে কি ওখানে বলা হয়েছে, বা বিচারপতি কি রায় দিয়েছেন আজকের আলোচনাতে। চলো একবার দেখা যাক। Complete paragraph. I have seen that. Two subjects, two questions, probably, not the subject. English and mathematics, two questions. Two or some questions. Some questions. Some questions. There are several. Pedagogy. So language two and mathematics. Some of the alleged questions set from pedagogy. English questions, but it's also relatable to pedagogy. So expert says some sort of experts is needed. So we now want direction from your lordships to appoint for three, one from board, one from. Is it necessary that they say that is it necessary for you to approach the division bench, or this court can also do? Because I think we can before your lordships. Because division bench already directed to the appeal disposal think about it. All right. On 6th, it will be under to be mentioned. Subject to on 5th, you should confirm that whether it should be by the division bench or by me. But would you say possible 5th? Because 6th I will go out. Yes, 5th, before the 5th to be mentioned, রাখতে ফাইলটাকে, বাট এখানে রাখবে না, এখানে রাখবে না, এটা এই ফাইলটা না তোমরা কালকে তো হয়তো বাটা করতে পারবে। তো আজকের যে বিষয়টা, সেটা তোমরা মামলাটা দেখলে যে কি বিষয়ে আলোচনা হলো। অনেকে হয়তো ভিডিওটাতে বুঝতে পারোনি, তো আমি অবশ্যই ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের, যে আজকে পর্ষদ কিন্তু গিয়েছিল 2022 স্টেটের প্রশ্নমূল মামলা নিয়ে, যেখানে ইংলিশ এবং ম্যাথ এই দুটো যে বিষয় বা দুটো যে সাবজেক্ট, এই সাবজেক্টে যে প্রশ্ন ছিল টেটে 2022 স্টেট প্রশ্নতে, সেখানে এই দুটো সাবজেক্টের যে প্যাডাগজি পার্ট, ওই প্যাডাগজি পার্টের কিছু প্রশ্ন ভুল থাকতে পারে বলে জানা গেছে, এবং যার জন্য পর্ষদ এটা নিয়ে হাইকোর্টে যায় আজকে। এবং হাইকোর্টে যাওয়ার পরে কিন্তু একটা বিষয় কিন্তু মাননীয় বিচারপতি এখানে হাইকোর্টে বলেন যে ডিভিশন বেঞ্চে এটা দরকার না, এমনিভাবে শুনানি হয়ে দরকার, যদি দুটোর মধ্যে কোনটা দরকার, কোন বিষয়ে, সেটা অবশ্যই জানার পারমিশন চেয়েছে বা সেটা বলার চেষ্টা করেছেন উনি।
এবং সাথে সাথে পর্ষদের থেকে বলা হয়েছে যে এর জন্য কিন্তু নতুন করে কিছু এক্সপার্ট কমিটি লাগতে পারে। যদিও এখনও পর্যন্ত ফুললিভাবে ক্লিয়ার নয় যে প্রশ্ন ভুলের ক্ষেত্রে যে ইংলিশ প্যাডাগজি এবং ম্যাথ প্যাডাগজি এই দুটোতে কত প্রশ্ন ভুল রয়েছে কি না রয়েছে, এবং যে প্রশ্নগুলো মানে উপর ভিত্তি করে যে কেসটা করা হয়েছে আদৌ এই প্রশ্নগুলো ভুল আছে কি না। তো তোমরা হয়তো এর আগে সকলেই জানো যে যখন এর আগেও প্রশ্ন ভুল মামলা নিয়ে উঠেছিল বিষয়টা, তখন কিন্তু পর্ষদ সভাপতি নিজেও বলেছিলেন যে নট অনলি ফর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সপার্ট কমিটি সেটা নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত বড় বড় শিক্ষাবিদরা রয়েছেন ওনাদের কাছ থেকেও প্রশ্নগুলো যাচাই করা হয়েছে। সেখানেও কিন্তু যখন অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কি দেয় তার আগেও কিন্তু বলা হয়েছে যে সেখানে কোনো প্রশ্ন ভুল ছিল না, বা আদার্স স্টেট থেকে যে বড় বড় শিক্ষাবিদ তাদেরকে দিয়েও কিন্তু যাচাই করা হয়েছে, কোনো প্রশ্ন ভুল ছিল না। তো আশা করছি প্রশ্ন ভুল যে বেশি সে বেশি থাকার সম্ভাবনা খুবই কম, হয়তো নগণ্য। যেখানে হয়তো 22টা 25টা প্রশ্নকে নিয়ে মামলা করা হয়েছে, অবশ্যই এতগুলো ভুল থাকার সম্ভাবনা নয়। তাও দেখা যাক পরবর্তী বিষয়টা, কিন্তু যখন বিচারাধীন রয়েছে বিষয়টা এই মুহূর্তে বলা উচিত নয় যে কতগুলো ভুল থাকতে পারে বা কোন কোন প্রশ্নগুলো ভুল থাকতে পারে। তবে এটা নিশ্চিত যে সেরকমভাবে প্রশ্ন ভুলের কোনো বিষয় অতটা হতে পারে না যে যতগুলো কেস করা হয়েছে প্রশ্নের উপরে। তো এটার আপডেট কিন্তু এখানে যে প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু আবার শুনানি যেটা রয়েছে সেটা জানো 56 দিন ডেট দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে, এবং এই 56 দিন পর কিন্তু পর্ষদকে একদম পুরো এক্সপার্ট কমিটির দ্বারা, যেহেতু এখানে হয়তো পর্ষদ কিছু বুঝতে পেরেছে আর কি, যে ইংলিশ প্যাডাগজি এবং ম্যাথ প্যাডাগজির মধ্যে হয়তো কিছুটা দ্বন্দ্ব রয়েছে, তার জন্য ওনারা নতুনভাবে কিছুজন এক্সপার্ট কমিটি যুক্ত করতে বলেছেন। তো দেখা যাক এটার বিষয় কি আসে। তো এটা কিন্তু 56 দিন পর কিন্তু বিচারাধীন বিষয়টা কিন্তু শুনানি হবে, এবং এখানে মানে 2022 যে প্রশ্নভুল সেটাও নয়, 2017 কিন্তু প্রশ্নভুল রয়েছে। এবং অনেকে নিয়ে এটাতে হাওয়ায় ছড়াচ্ছ যে প্রশ্নভুল মামলার জন্য কিন্তু ইন্টারভিউ আটকে যাবে পরে, ওবিসি কেস মামলা মেটানোর পরেও। কিন্তু যারা এটা ভাবছো তারা সম্পূর্ণ ভুল ভাবছো, কারণ 2017তেও প্রশ্নভুল এই কেসে রয়েছে একসাথে, 2022 এবং 17 একসাথে, কিন্তু তা সত্ত্বেও 2017 নিয়োগ প্রক্রিয়া হয়ে গেছে। এবং এখান থেকে হাইকোর্টও কিন্তু সরাসরি বলে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনোভাবেই প্রশ্নভুল মামলা বাধা হতে পারে না বা হবেও না। তো এখন মূল ম্যাটার বা বিষয় সেটা হচ্ছে ওবিসি কেস মামলা। যদি ওবিসি কেস মামলা 18 তারিখে, যেহেতু জানো তোমরা যে শুনানি রয়েছে, টেন্টেটিভ ডেট দিয়েছে কম্পিউটার জেনারেটেড, তার আগেও কিন্তু শুনানি হতে পারে। তো সেটার দিকে কিন্তু 2022 ডেট বলো বা আদার্স যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো চাকরি প্রার্থী কিন্তু এই ওবিসি কেস মামলার দিকে তাকিয়ে রয়েছে, যে যদি তাড়াতাড়ি মিটে যায় তাহলে কিন্তু এটা নিয়ে কিছু একটা ব্যবস্থা হবে, বা যে নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুততার সাথে করবে। এবং আরেকটা বিষয় বলে রাখি তোমাদের, যে 2022 ডেটের কিন্তু যে ইন্টারভিউর ব্যাপার, সেই ইন্টারভিউ কিন্তু ফল কিন্তু এখনও পর্যন্ত খুব ভালো নয়, কারণ যে পরিস্থিতি দেখা যাচ্ছে ইন্টারভিউর জন্য কিন্তু আবার কিন্তু পথে নামতে হতে পারে। কারণ তোমরা জানো কিছুদিন পরে কিন্তু ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট পেশ হবে, যেটা আমাদের রাজ্যের বাজেট পেশ এবং কেন্দ্রের যে বাজেট পেশ হয়, তো কেন্দ্রের বাজেটের পরে কিন্তু রাজ্যের বাজেট পেশ হতে পারে, বা তার আগেও দেখা যাক কখন হয় আর কি, ওটা ঠিক আমার জানা নেই। তো বাজেট পেশের আগে কিন্তু 2022 ডেটের নোটিফিকেশনের ব্যাপারে যদি আমরা আবার যদি পথে না নামতে পারি, একবার যদি বাজেট পেশ হয়ে যায় তারপরে কিন্তু এই ইন্টারভিউ নোটিফিকেশন বা এই 50,000 যে শূন্যপদ বা যথেষ্ট শূন্যপদ বা পর্যাপ্ত শূন্যপদের যে দাবি সেটা যদি এর আগে না তুলতে পারেন, তাহলে কিন্তু সেই খামখেয়ালিপনার মতো একটা শূন্যপদ দিয়ে ছেড়ে দেবে, যেটাতে হয়তো সে সমুদ্রে শিশির পড়ার মতো কিন্তু সকলের পরিস্থিতি তৈরি হতে পারে। যারা ওল্ড একাডেমিক, যাদের একাডেমিক লো রয়েছে তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে, বা যাদের এজ বেশি হয়ে গেছে তাদের কিন্তু সমস্যা হতে পারে। তো মূল বিষয় হচ্ছে ইন্টারভিউ নোটিফিকেশনটা খুব দ্রুততার সাথে আমাদের আনা, এবং এই প্রশ্নভুল মামলা এসবে কোনো বড় ম্যাটার নয়। ওবিসি কেস মামলাও কিন্তু বড় ম্যাটার নয়। কালকে আমি তোমাদের একটা ভিডিও করে দেখেছি যেখানে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ ব্যাংকের যেটা সিলেকশন প্রসেস, সেটাতে কিন্তু 28 তারিখ থেকে কিন্তু মানে যে অনলাইন ফর্ম ফিল আপ সেটাও কিন্তু তোমরা দেখেছো স্টার্ট হয়ে গেছে, যেখানে কিন্তু নোটিফাইড করে দেওয়া রয়েছে যে ওবিসি কেস যে বিষয়টা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে রায় তার উপরে ডিপেন্ড করে কিন্তু পরে তাদের কিন্তু নিয়োগের ক্ষেত্রে যে সুযোগ সুবিধা সেটা দেওয়া হবে। তো ঠিক একইভাবে যদি 2022 ডেটের নোটিফিকেশনে বার করে দেয় এবং এই ওবিসি কেস মামলা যে বিষয়টা সেটা যদি ওইভাবে যদি লেখা থাকে যে ওবিসি কেসের মামলার উপর ভিত্তি করেই কিন্তু 2022 ডেটে যারা ওবিসি চাকরি প্রার্থী রয়েছে তাদের কিন্তু বিষয়টা থাকবে বা তাদের বিচারাধীন ওইভাবেই করা হবে, তাহলেও কিন্তু একটা ভালো হয়। কিন্তু সরকার বা পর্ষদ কেন এই বিষয়ে হস্তক্ষেপ করছে না বা কেন নোটিফিকেশন দিচ্ছে না, এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। কারণ আজ গত 2 বছর অতিক্রম করে 3 বছরের সালে পা দিলাম, কিন্তু এখনও পর্যন্ত 2022 ডেটের নোটিফিকেশন ব্যাপারে কোনো সুরাহা হয়নি।
বিভিন্ন জায়গাতে কিন্তু যাওয়া হচ্ছে, মনে হচ্ছে কোনো না কোনো জায়গায় খামতি থাকার জন্য বা পর্ষদের টনক না নড়ানোর জন্য বা যে শিক্ষার দিকটা যে সরকারের যে একটা ভ্রুক্ষেপ বা যে একটা হস্তক্ষেপ বা একটা ভালো পদক্ষেপ থাকা দরকার, সেটা কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বুকে দেখা যাচ্ছে না। শিক্ষার বেহাল দশা হয়ে গেছে এবং যার মধ্যে প্রাথমিক একটা মূল ভিত্তি, যেখানে যদি শিক্ষক শিক্ষিকা ইনফ্রাস্ট্রাকচার যদি সঠিকভাবে সঠিক পরিকল্পনা ভিত্তিকভাবে যদি না করা হয়, তাহলে মাধ্যমিকে যে পরীক্ষার্থী যে সংখ্যা কমছে, উচ্চ মাধ্যমিকে যে পরীক্ষার্থীর সংখ্যা কমছে, কলেজে যাওয়ার পথে যে ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে, এগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু ঘটেই চলেছে। এবং যার মূল বিষয় হচ্ছে প্রাথমিক, কারণ প্রাথমিকে যদি শিক্ষাটা সঠিকভাবে ন্যূনতম যে মানে এলিমেন্টারি যে এডুকেশন যে পাওয়ার যে বিষয়টা, সেটা যদি না থাকে, সঠিক মনস্তাত্ত্বিক পদ্ধতিতে যদি শিক্ষার্থীরা যদি সেই শিক্ষা না পেয়ে থাকে, প্রাইভেটাইজেশনের প্রতি কিন্তু এইভাবে অভিভাবকদের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। যার ফলে কিন্তু পশ্চিমবঙ্গে যে প্রাথমিক সেই শিক্ষার বেহাল দশা বিভিন্ন সংবাদ মাধ্যমে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিভিশনের মধ্য দিয়েও কিন্তু ধরা পড়ছে এবং পেপারে তো অবশ্যই এগুলো ধরা পড়ছে, কারণ অনেক বিদ্যালয় কিন্তু বন্ধ, অনেক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা রয়েছে কিন্তু হয়তো শিক্ষক শিক্ষিকা নেই, ইনফ্রাস্ট্রাকচার বিদ্যালয় সেরকমভাবে নেই, কোনো বিদ্যালয় তো একদমই পুরোপুরি বন্ধ, যেখানে পশ্চিমবঙ্গে প্রায় 7,000 প্রাথমিক বিদ্যালয় প্রায় বন্ধের মুখে। তো এই তথ্যগুলো কিন্তু সরকার কাছে যথেষ্ট রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো হস্তক্ষেপ করছে না। তো এইভাবে কিন্তু দিনের পর দিন যদি চলতে থাকে, তাহলে কিন্তু এক শোচনীয় অবস্থা তৈরি হবে আগামী ভবিষ্যতে, আগামী প্রজন্মে, আগামী সমাজে কিন্তু। তো যার জন্য এই বাজেট পেশ হওয়ার আগেই কিন্তু 2022 স্টেটের বলবো একবার হলেও যে পথে নামা দরকার এবং সরকারের প্রতি একটা আবেদন বা একটা অনুরোধ বলা চলে, কারণ এখানে তো আমরা হবু শিক্ষক, কেউ তো আর জোর করে কোনো জিনিসটা আদায় করতে পারা যায় না, কিন্তু ওই হস্তক্ষেপ করাটাই হচ্ছে মূল বিষয়, যে কিভাবে সরকার আমাদের প্রতি একটু হস্তক্ষেপ করবে, আমাদের দিকে তাকাবে, যার জন্যই বারবার পথে নামা। তো অবশ্যই এরপর কিন্তু পথে নামার জন্য আবার তৈরি হও। এই বাজেটের আগে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু সরস্বতী পুজো রয়েছে, জানো 2 ফেব্রুয়ারি। তো এই সরস্বতী পূজার পরেই কিন্তু পথে নামতে হবে সকলে কিন্তু মানসিক শারীরিকভাবে প্রস্তুতি নাও। এবার কিন্তু এক অনন্যভাবে কিন্তু আবার পথে নামতে হবে, নতুবা কিন্তু এই নোটিফিকেশন কিন্তু সেই ধামা পড়ে যাবে এবং এসএসসির মতো সেই 1 দশক ধরে কিন্তু ঝুলে থাকবে এই 2022 স্টেটের নিয়োগ প্রক্রিয়া, যেখানে নতুন নতুন বিএডরা আবার করে কেস করছে, তোমরা জানো। ওটা নিয়েও আমি আপডেট দেবো, তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো আলাদাভাবে, যেখানে বিএডরাও কিন্তু হস্তক্ষেপ করতে যাচ্ছে। 11,000 যে সামথিং কিছু ভ্যাকেন্সি যে 2022 স্টেট চলতি রিক্রুটমেন্ট, সেখানে তারা কিন্তু হস্তক্ষেপ করতে যাচ্ছে। এদিকে এনআরএস কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ভ্যালিড হয়ে গেছে, জানো তোমরা 2022 স্টেটে এনআরএসরাও কিন্তু প্রবেশ করবে। তো একটার পর একটা কিন্তু নিউজ আসছে, যেগুলো কিন্তু 2022 স্টেটের ক্ষেত্রে ধাক্কা বলা চলে এবং প্রার্থীর সংখ্যা কিন্তু দিনের পর দিন বেড়ে চলবে। হয়তো যদি 2023 স্টেটের রেজাল্ট দিয়ে দিল এবং 2023 এবং 22 যদি একসাথে নোটিফিকেশন বার করে দিল ইন্টারভিউ, তাহলে কিন্তু আবার সংখ্যাটা কিন্তু বেড়ে যাবে, যেখানে হয়তো শূন্যপদটা যদি 10,000 কি 20,000 কি 25,000 দিল, সেটাও কিন্তু নগণ্য মনে হবে। তাই পথে নামার জন্য তৈরি থাকো এবং বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যা কিছুভাবে পারো নিজের ন্যূনতম বিষয়টুকু বা নিচের যে ন্যূনতম যে অধিকার, ন্যূনতম যে বঞ্চনার কথা, সেটা কিন্তু ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে নিজের বিষয়টা তুলে ধরো, যাতে করে এগুলো সরকারের কাছে যায়। হয়তো এগুলোর বিষয়টা হয়তো অনেকে আমরা বুঝতে পারি না বা হয়তো সরকার হস্তক্ষেপ করছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার কিন্তু বর্তমান পরিস্থিতি যে জোর বা যে একটা পাওয়ার, সেটা কিন্তু তোমরা দেখেছো বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে। তো নিজেদের যে বঞ্চনার কথা, সেটা বারবার তুলে ধরো, নিজের যে প্রোফাইল পেজে সেখানেও কিন্তু বারবার এগুলো নিয়ে আপডেট দিতে থাকো, যে 2022 স্টেট কীভাবে আজ 2 বছর অতিক্রম করে 3 বছর একটা রেজাল্ট পাবলিশ হওয়ার পরে 3 বছর ধরে আমরা বঞ্চিত, 7 বছর ধরে কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু 2022 স্টেটের যে পরীক্ষা হলো তারপরে নিয়োগ প্রক্রিয়া হয়নি। এগুলো নিয়ে কিন্তু বারবার তুলে ধরো, কারণ সামনে ভোট আসছে, ভোটের আগে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া যায় বা নোটিফিকেশনের পর ইন্টারভিউটা যদি পুরোপুরিভাবে হয়ে যায়, তাহলেই কিন্তু সেই ফুলফিল বিষয়টা বা আমাদের যে মনের আশা, সেটা কিন্তু পূর্ণ হবে। নতুবা কিন্তু সম্পন্ন করা বা আমাদের যে আশা, যে আমাদের যে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পূর্ণ করা সম্ভব নয়। এবং ইউটিউবে যে সমস্ত চ্যানেল এই শিক্ষা মাধ্যম বা যারা টেট রিলেটেড পড়ায়, তাদের কাছে আমি অনুরোধ করব যে সকলে কিন্তু এই শিক্ষার বিষয় বা প্রাথমিকের যে অবস্থা, বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গে, সেটা নিয়ে সকলকেই বলবো, সমস্ত ইউটিউব চ্যানেলকে বলবো যেগুলো তুলে ধরা দরকার। তাই অবশ্যই কিন্তু এগুলো নিয়ে সকলে বিভিন্ন ইউটিউবে যারা ক্লাস করছো বা দেখছো, সেখানেও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো যে 2022 স্টেটে ইন্টারভিউ দ্রুততার সাথে যেন নোটিফিকেশান আসে, সেই নিয়ে একটা আলোড়ন সৃষ্টি করা। তো এটাই ছিল তোমাদের আপডেট। প্রশ্নমূল মামলা নিয়ে দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয়। তো আজকের যে আপডেট, সেটা তোমরা দেখলে শুনলে ভালোভাবে, হাইকোর্টে কী বিচার বিষয় হলো।
তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ কিন্তু ভুলো না। ধন্যবাদ। জয় হিন্দ।